তো এখন দেখো সম্পদ 2 আমরা সলভ করব। সম্পদ 1 যে বুঝতে পারবে তো সে অবশ্যই সম্পদ 2ও পারবে। তো সম্পদ 2 কি বলেছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট কোণকেই সূক্ষ্মকোণ বলে, মানে 90 থেকে ছোট হলে 40 45 60 যাই হোক না কেন হোয়াটএভার 90 ডিগ্রি থেকে ছোট হলে সেটা সূক্ষ্মকোণ। আর কি দেওয়া আছে অপর দুই বাহুর অন্তর, কথাটা খেয়াল রাখবা যে অন্তর সম্পদ 1 ছিল সমষ্টি দেওয়া দুই বাহুর, আর এখানে অন্তর সমষ্টি মানে কি আমি বলছিলাম তোমাকে যে এই দুইটা বাহুর যোগফল, ধরো মনে করো এটা 4 এটা ধরো 3 সেন্টিমিটার, তাহলে 4 আর 3 যোগ করলে কত 7 সেন্টিমিটার, মানে তোমার সম্পদ 1 ছিল যোগফল মানে সমষ্টি, আর সম্পদ 2 কি অন্তর, মানে ধরো 4 থেকে 3 বিয়োগ করলে কত ধরো 3 ধরো 1 সেন্টিমিটার। এই অন্তরটা দেওয়া মানে ছোট হবে, অন্তর তো অবশ্যই ছোট হবে, মানে সমষ্টিটা করলে বড় হবে। ঠিক আছে, ধরো মনে করো ভূমি হচ্ছে এ, ঠিক আছে, আর এটা কিন্তু অন্তর হলে তো ছোট হবে, কারণ দেখো ভূমি থেকে যদি তুমি এই দুটা মানে এই মান থেকে এই মান বিয়োগ করো তাহলে তুমি কি পাও 1 সেন্টিমিটার, মানে কি অনেক ছোট না, সেজন্য এটা অন্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর একটা কোণ দেওয়া আছে, ঠিক আছে, ভূমি সংলগ্ন একটা কোণ মানে ভূমির সাথে মেশানো কোণ। এখন ত্রিভুজটা আঁকতে হবে। ঠিক আছে, সম্পদ 2 বইয়ের সাথে মিল থাকবে, বইটা বের করো। আর দেখো মানে অঙ্কন, এই যে অঙ্কন আছে না এটা মিলাবা, যে তুমি যা যা আঁকবা তাই তোমার অঙ্কন, আর অঙ্কনটা অবশ্যই লিখতে হবে। তাহলে আমি আঁকি দেখো। তো সম্পদ 1টা অবশ্যই পারতে হবে তোমার, সম্পদ 1 পারলে 2 পারবে, আমি বারবার বলতেছি। এখন দেখো তো তোমার প্রথম কাজ কি যে কোনো রশ্মি বিএফ নেই, যে কোনো রশ্মি বিএফ, ধাপ 1 যে কোনো রশ্মি বিএফ নেই, ঠিক আছে। ধাপ 1 ধরো ধাপ দিচ্ছি আমি, মনে করো ধাপ 1 এটা যে কোনো রশ্মি বিএফ নেই, বিএফ থেকে এ এর সমান করে, এই যে সেম ভাবে বিএফ থেকে এ এর সমান করে, এই যে এ আছে না ভূমি, এ এর সমান করে, এই যে এ এর সমান করে বিসি কেটে নিই, ঠিক আছে, বিসি কেটে নিই, কাটছি। তাহলে বিএফ থেকে এ সমান করে বিসি কেটে নিই, ঠিক আছে। তাহলে এটা তো মনে করো ধাপ 1 শেষ, মনে করো তুমি ধাপ কম বেশি হলে কোনো সমস্যা নেই, আমাদের ভাবতে পারো বইয়ে মাত্র 3টা ধাপ, তো তুমি যদি ধাপ 5টা দাও কোনো সমস্যা নেই। তো কি বললাম যে বিএফ যে কোনো বিএফ নেই, বিএফ থেকে এর সমান করে বিসি কেটে নিই, এটা ধরো ধাপ 1 শেষ। এখন ধরো ধাপ 2, বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবিএফ আঁকি বা সিবিই, ঠিক আছে। তাহলে কোণ এক্স এর সমান তুমি কেমনে আঁকবা, ওই যে তোমাকে দেখালাম যে এই এক্স এ কী করবা, কাটা কম্পাসের এটা হচ্ছে পেন্সিল কম্পাসের কম্পাসটা ধরবা, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটু বৃত্তচাপ আঁকবা, ঠিক আছে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে, যেহেতুখানে বৃত্তচাপ নিয়ে আসে, তো আমি ধরো বৃত্তচাপটা মুছে দিই তাহলে ভালো হবে। ধরো মনে করো মুছে দিলাম, যে কোনো ব্যাসার্ধের একটি কী আঁকো বৃত্তচাপ আঁকো তোমার ইচ্ছা মতো, একটা বৃত্তচাপ নাও যে কোনো ব্যাসার্ধ। তো ধরো আমি এটা নিলাম, বৃত্তচাপটা নিলাম। এখন এই বৃত্তচাপের সেম টু সেম এখানে আঁকো বৃত্তচাপটা, ঠিক আছে, এই যে বৃত্তচাপ, ঠিক আছে। এখন কি করবা, এই কোণ থেকে এই কোণের মাপ নাও, এই যে এই কোণ থেকে এই কোণের মাপ নিলে তাহলে তুমি যদি কেটে দাও তাহলে তুমি ওই সেম কোণ পেয়ে যাবা এখানে, ওই এক্সের সমান করে এখানে। এখন তো অনেকেই বলতে পারে যে আমি তো চাঁদা দিয়ে মাপ নিতে পারি, না তুমি চাঁদা দিয়ে মাপ নিলে হবে না, কারণ টিচাররা বুঝতে পারবে, ঠিক আছে। এখন দেখো তাহলে কি বললাম যে বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবিই নেই, সিবিই এটা মনে করো ই, ঠিক আছে। আমি কিন্তু তোমার বই অনুযায়ী লিখতেছি, তুমি একটু বইটা ফলো করো, অঙ্কনটা দেখো। তাহলে ধাপ কি বললাম যে বিসি এর ধাপ 2 আর কি, বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবিই আঁকি। তোমাকে সম্পদ 1 বলেছি যে কোণ বলতে হলে অবশ্যই 3টা ওয়ার্ড বলতে হবে, একটা ওয়ার্ড 2টা ওয়ার্ড 3টা ওয়ার্ড। এখন দেখো এই বি থেকে ডি এর সমান করে, মনে করো ধাপ 3 মনে করো, ঠিক আছে, মনে করো ধাপ 3, এটা ধাপ 3। দেখো আমি তোমাকে আবারও বলি, ধাপে কিন্তু খুব সমস্যা নেই, তুমি ধাপ 5টা দিলেও কোনো সমস্যা নেই, বইয়ে 3টা আছে তুমি 5টা দিবা, কোনো সমস্যা নেই, ইচ্ছা। তাহলে বি থেকে ডি এর সমান করে বিডি কেটে নিই, ঠিক আছে, বিডি কেটে নিই, খুবই সহজ কথা। এবার তুমি কী করবো, ওই যে আমরা সম্পদ 1 করছিলাম, যে যোগ করছিলাম সিডি, ওই সেম কাহিনী এখানে সি কমা ডি যোগ করি, ধরো এটা ধাপ 4, ঠিক আছে, ধাপ 3 শেষ। এখন ধরো ধাপ 4 সি কমা ডি যোগ করি, কোনো সমস্যা নেই। এখন কি করবা, ঠিক আছে, দেখো এখন তুমি কি করবা, সিডি এর
সিডি এর যে পাশেই আছে, মানে এই পাশে, এখন সম্পদে যখন এক করছিলাম তখন কিন্তু এই পাশে নিয়েছিলাম, এখন এই পাশে সিডি এর যে পাশে ই আছে, ঠিক আছে, ই বিন্দু আছে সেই পাশে, ঠিক আছে, সেই পাশে সি বিন্দুতে কোণ কার সমান করে, ই ডি সি এর সমান করে ডি সি এ আঁকে, মানে এখানে একটা এ হবে, তাহলে কার সমান করে, আবার দেখো ই ডি সি মানে এই কোণের সমান করে, কোণ ই ডি সি এর সমান করে কি আঁকবো, ডিসি, এই যে একটা কোণ হবে এখানে ডিসিএ, যার নাম দেবো ডিসিএ, ডিসিএ, ঠিক আছে। তাহলে কি বললাম, ধাপ 4 ধরো, এটা সিডি এর যে পাশেই বিন্দু আছে সেই পাশে কোণ ইডিসি এর সমান করে, ইডিসি এর সমান করে কোণ ডিসি এ আঁকি, তাহলে তুমি এই কোণের সমান করে আঁকতে হবে তোমার, এই যে এই কোণে যে যেখানে নীল দিছি। তো এখন এই কোণ সমান কেমন আঁকবা, তোমার কি বলছি যে তুমি যে কোনো কে আঁকবা, ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবা, এই ধরো একটা বৃত্ত আঁকলাম যে কোনো ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে। এই যে এই বৃত্তচাপটা তুমি এখানে আঁকবা, এই যে কোথায় আঁকবা, এই যে এখান থেকে ধরে এই যে এখানে আঁকবা, ঠিক আছে, আঁকছো, এই যে এখন কি করবে, এই মাপ নাও, এখান থেকে এই মাপ নাও, এই যে এটা নিয়ে এখানে কেটে দাও, এই যে এখান থেকে কেটে দাও, তাহলে কেটে দিলে কি করবা, এখন কি করবা, এটা যোগ করে দেবা, এটা একটু বড় হয়ে গেছে মনে হয়, এটা এখন যোগ করে দেওয়া লাগবে, এটা এখন যোগ, মানে আরেকটু বাহুটা আর একটু বৃদ্ধি করতে হবে, নাহলে যোগ হচ্ছে না, ঠিক আছে, বাহুটা বৃদ্ধি করে দেই, তাহলে বাহুটা বৃদ্ধি করে দিয়ে ধরো এই যে বাহুটা বৃদ্ধি করে দিলাম, এখন কি করে এই যেটা যোগ করে দাও, ঠিক আছে, এই যে যোগ করে দাও, তাহলে মিশে যাবে, দেখো এই যে মিশে গেছে, দেখছো। তাহলে এখন কি হবে, বাহুটা যেহেতু যোগ করে দিচ্ছি তাহলে এখানে ই হবে না, ই হবে মাথায়, তাহলে ই হবে কোথায়, এই যে ই আর এই বি কে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি তোমাকে ধাপ আবার বলি যে এখানে এই ধাপটা 4 ধাপটা, সিডি এর যে পাশে ই বিন্দু আছে সেই পাশে কোণ কার সমান করে ইডিসি মানে এই কোণের সমান করে ডিসি এ আঁকি, যা বি কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এই এ বি সি, ঠিক আছে, তাহলে এ বি সি হচ্ছে কি উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝতে পারছো কিভাবে খুব সহজে করা যায়। তো সম্পদ্য 1 আর 2 প্রায় সিমিলার। তো ক্লাসটি কেমন লাগছে অবশ্যই জানাবে।